হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বাসা থেকে বের হয়ে আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমি এবং আমার 2-3 জন ফ্রেন্ড মিলে আমরা বোটানিক্যাল যাব। এখানে এসে বাচ্চাদেরও এনজয় হবে, আমাদেরও একটু ভালো লাগবে, জাস্ট একটু ঘোরাঘুরি করব। তো আমরা প্রায় আস্তে আস্তে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। এই তো আমরা এখন প্রবেশ করলাম। ভিতরে ঢুকে বাচ্চারা তো খুব এনজয় করছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে অলরেডি। তো পাশে আবার গাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। এদিকে এসে দেখে আবার অনেক বড় একটা পুকুর, খুব সুন্দর লাগছিল। তো পুকুরেরও ভিডিও করে নিলাম। সামনে একটু হাঁটতে দেখে বাচ্চারা সাঁতার কাটছে, গাছ থেকে লাফ দিচ্ছে। ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে গেল এইগুলো দেখে। আসলে একসময় আমিও এরকম অনেক দুষ্টুমি করেছিলাম, যখন বাড়িতে ছিলাম ছোট থাকতে, গাছে উঠে তারপর লাফ দিতাম, ঝাঁপ দিতাম, অনেক মারও খেয়েছি এর জন্যে। পুকুরে নামলে আর সহজে উঠতে চাইতাম না। তারপর অনেক বকাবকিও খেয়েছি এর জন্যে আম্মুর হাতে। যাক, এখন তো মনে করি সব কিছু ভালোর জন্যই হয়েছে, ভালোর জন্যই করেছে। কারণ পানিতে বেশিক্ষণ থাকলেও অনেক সময় ঠান্ডা লেগে যায়। তো যাক, ঢাকা শহরে আসলে ওইভাবে বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই। আসলে বাচ্চারা বাসায় তো খেলাধুলা করেই, তবুও মনে হয় বাইরে আসলে একটু প্রকৃতির সাথে দেখা, একটা নতুন জায়গায় সাথে পরিচিত হওয়া, সব কিছু মিলিয়ে বাচ্চাদের একটু মানসিক বিকাশেরও প্রয়োজন আছে। তাই ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়া অবশ্যই দরকার বাইরে মাঝে মাঝে। তো হাঁটতে হাঁটতে আমরা সামনে ছাউনিটা দেখতে পাই, আমার অনেক ভালো লেগেছিল জায়গাটা। তো আমরা ফ্রেন্ডরা মিলে কিছু ছবি তুলেছিলাম, বাচ্চারা একটু দুষ্টুমি করছিল। এরপরে বান্ধবীরা মিলে বলছিল সবাই গাছে উঠবে, তো ওরা উঠতে পারছিল না, একজন একজনকে ধরে উঠছিল। তো আমি আবার কাউকে আমার ধরা লাগেনি, আমি নিজেই উঠেছিলাম একা একা গাছে, কেউ আমাকে হেল্প করতে হয়নি। যাক, কারণ আমি ছোটোবেলায় উঠেছিলাম তো, তাই কিছু একটু পারি গাছে উঠতে, এই আর কি। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে দেখলাম একটা পুকুর আছে, খুব সুন্দর, পুরো একদম গ্রামের পরিবেশের মতো। দেখে অনেক ভালো লেগেছিল, জায়গাটা সত্যি অসাধারণ ছিল। তো এদিকে হাঁটতেছি আর সুন্দর করে বান্ধবীকে বলছে আমাকে একটা ভিডিও করে দাও, এইভাবে আঁচল বিছিয়ে আমি উড়বো, তুমি আমাকে ভিডিও করে দাও। করলো। এরপর ছেলেগুলোকে বললাম 2 পাশ থেকে হাঁটো, তোমাদের ভিডিও করে দেই। তো বাচ্চা মানুষ যতই গুছিয়ে ওদেরকে দাঁড়া করাতে যাচ্ছি ততই এলোমেলো হয়ে যাচ্ছে, যতটুকু পেরেছি করে নিয়েছি। যাক, আরেকদিকে ওরা ফুল তুলবে নাকি, তো এগুলো নিয়ে বাসায় আসবে, এসে মালা তৈরি করবে। এদিকে আমাদের ঘোরা শেষে আমরা চলে আসছিলাম, হঠাৎ একটা গাছ দেখতে পাই। তো আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম এই গাছটা কি চিনো, ওরা বললো যে না। আমি বললাম এটা আমাদের গ্রামের ভাষায় এটাকে মোস্তাক গাছ বলে। তো এই গাছটা দিয়েই আমাদের দেশের বাড়িতে পাটি তৈরি করা হয়, তারপরে পাখা তৈরি করা হয়। তো আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ, চলে আসছিলাম। এই গাছটা আমার খুব সুন্দর লেগেছিল, ফুলের মতো দেখতে, কিন্তু এটা ফুল ছিল না, পুরোটাই গাছ ছিল, লাল পিঙ্কিশ কালারের। তারপরে অবশেষে আমরা চলে আসি, ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত। এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো সবাই মিলে ডিসাইড করলে একটু কাচিবাইয়ে যাবে খাওয়া দাওয়া করার জন্য। অবশেষে আমরা এসে কাচিবাইয়ে হাজির, সবাই মিলে সেটেল হয়ে বসছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি যে যার মতো। এই আর কি, আজকে কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম সেটা। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভুল হলে ক্ষমা করে দিবেন।